আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতুহু। দর্শক, আপনাদের সামনে আবার হাজির হলাম দুটি কথা বলার জন্য ইরান জাতি তথা পার্সিয়ান জাতির সম্বন্ধে। এই পার্সিয়ান সভ্যতাটা কিন্তু অনেক পুরনো সভ্যতা। মিশরীয় সভ্যতা, পার্সিয়ান সভ্যতা, হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, এরকম আরও অনেক বেশি সভ্যতা আছে। তার মধ্যে পার্সিয়ান সভ্যতাটাও একটা উল্লেখযোগ্য সভ্যতা। ইরান জাতিটাকে আমরা একটা মুসলিম জাতি। ইরান যদিও শিয়া মুসলিম, কিন্তু তারা অনেক বুদ্ধিমত্তার পরিচয় রাখে। একটা বুদ্ধিমত্তা থাকে তাদের মধ্যে, একটা তারা চতুর জাতি এবং ভেরি ক্লেভার নেশন। আরবদের মতো এরকম না। ইরান পারস্য জাতিকে অবনত করা খুবই ডিফিকাল্ট ব্যাপার, এত সহজ না পারস্য জাতিকে পদানত করা। তারা ভাঙবে কিন্তু মস্কাবে না, মস্কাবে কিন্তু ভাঙবে না তারা। আমেরিকা বর্তমানে ইরানকে এত কেন ভয় পাচ্ছে? ভয় পাওয়ার অনেক কারণ আছে। ইসরায়েল ইতিমধ্যে ভয় পেয়ে গেছে প্রচুর, যার কারণে গত 3-4 দিন আগে দেখলাম ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চলে গেছে ইউরোপে এবং তার বউ আমেরিকাতে। আমেরিকা কেন এত ভয় পাচ্ছে ইরানকে বর্তমান? খুব হাঁকডাক দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প যে ইরানকে সময় দিচ্ছি, ইরান আক্রমণ করে ইরানকে শেষ করে দিব একেবারে দুনিয়ার মানচিত্র থেকে। যত গর্জায় একটা কথা আছে বাংলাতে, যত গর্জায় তত কিন্তু যত গর্জায় তত কিন্তু বর্ষে না। আসমান যত গর্জে বর্ষা কিন্তু তত বৃষ্টি দ্বারা তত হয় না। যত গর্জে তত বর্ষে না। এটা আজতে 10 বছর আগের ইরান না, এটা 2026 সালের ইরান। আমেরিকা হয়তো ভুলে গেছে। আমেরিকা যখন ইরানকে আক্রমণ করবে বলছে, তার আগেই ইরান সংকেত পেয়ে গেছে আসমানের উপর যে চীনের এবং রাশিয়ার যেই শক্তিশালী স্যাটেলাইটগুলো আছে, তারা প্রতিনিয়ত আমেরিকা, ইসরায়েলের গতিবিধি, ইউরোপের গতিবিধি এগুলো লক্ষ্য রাখছে। এবং আমেরিকা হুমকি দেওয়ার আগেই ইরানকে সতর্ক করে দিয়েছিল। ইরান এবং চীন এবং রাশিয়া ইরানকে সতর্ক করে দিয়েছিল বলে শোনা যায়। যার কারণে এই সতর্কতার সংকেত পেয়ে ইরান তার মিসাইল তেমনি রেডি আছে, কিন্তু সবগুলো অ্যালার্ট করে দিয়েছে। জাস্ট সুইচটা চাপ দিলেই মিসাইলের বৃষ্টি হবে। আর ইরানের মিসাইলগুলো খুব ভয়ঙ্কর মিসাইল, যেটা আমরা গত 1 বছর আগে, 10-11 মাস আগে আমরা ইসরায়েলের সাথে ইরানের যে যুদ্ধটা হয়েছে সেখানে আমরা দেখেছি কি ধ্বংসলীলা চালিয়েছে ইরান। ইরান কথাটা কম বলে, কিন্তু কাজে তারা অনেক বেশি পারদর্শী, ধৈর্যশীল জাতি, সহজে কোনো কিছু প্রকাশ করে না। এখন শোনা যাচ্ছে ইরানের কাছে এমন ক্ষেপণাস্ত্রগুলো আছে, যেমন সম্ভবত রাশিয়া দিয়েছে বলে শোনা যায় সারমাট ক্ষেপণাস্ত্র, যেটা ধ্বংসলীলা অনেক বেশি মারাত্মক। এটা খুব হাই ভ্যালোসিটি ক্ষেপণাস্ত্র, উচ্চ গতিশীল ক্ষেপণাস্ত্র, যাকে কোনো রাডার শনাক্ত করা, কোনো যুদ্ধবিমান, কোনো রাডার, কোনো যুদ্ধবিমান, কোনো ক্ষেপণাস্ত্র দিয়ে একে ধ্বংস করা প্রায় অসম্ভব। শোনা যায় এর মাথায় 9-10টি পারমাণবিক ওয়ারহেড থাকে এবং এগুলা প্রোগ্রামিং করা থাকে। এগুলা যে দেশে আঘাত করবে সেই দেশের যে প্রভিন্সগুলো আছে প্রোগ্রামিং করা থাকে, কোন কোন প্রভিন্সে কোনটা যাবে, ঠিক সেই মোতাবেক আঘাত করবে। প্রচণ্ড বড় একটা ক্ষেপণাস্ত্র। চীনও অনেক কিছু দিয়েছে, রাশিয়া ফাইটার প্লেন দিয়েছে, ক্ষেপণাস্ত্র দিয়েছে, আরও অনেক কিছু দিয়েছে। ইরান সম্ভবত পারমাণবিক বোমার অধিকারী হয়ে গেছে, কারণ ইরানে গত কিছুদিন আগে মারাত্মক কয়েকটা ভূমিকম্পর মতো দেখা গিয়েছিল, যেগুলো সাধারণত রিক্টার স্কেলে মাপলে এগুলো পারমাণবিক বোমা বিস্ফোরণের প্রতিফল বলে শোনা যায়। উত্তর কোরিয়াতে যেভাবে ভূমিকম্প হয়েছিল ঠিক তার থেকে একটু কম ইরানে হয়েছে, কিন্তু সবাই অনুমান করছে ইরান পারমাণবিক শক্তির অধিকারী হয়ে গেছে। ইরান প্রকাশ করছে না। ইসরায়েল যেমন তার পারমাণবিক বোমা আছে এটা স্বীকার করে না, ইরানও কোনো কিছু প্রকাশ করছে না, গোপনে রাখছে।
আমেরিকা বুঝে ফেলছে, পেন্টাগন বুঝে ফেলছে, এবং যে অস্ত্রগুলো ইরান এখন একটু একটু বাইরে আনছে এগুলো দেখে পেন্টাগনের বড় বড় আমেরিকান জেনারেলদের মাথা হেঁট হয়ে গেছে, তারা অবাক হয়ে গেছে এবং অনেক ভয় পেয়ে গেছে। যার কারণে ডোনাল্ড ট্রাম্প ইরান আক্রমণ করা থেকে পিছিয়ে চলে আসছে। এবং ডোনাল্ড ট্রাম্পকে নাকি তড়িঘড়ি করে ফোন করেছে বেনিয়ামিন নেতানিয়াহু, যে নেতানিয়াহু প্ররোচনা যায় উৎসাহ দেব আমেরিকাকে ইরান আক্রমণ করার জন্য, সেই নেতানিয়াহু এখন ক্ষমা চাচ্ছে আমেরিকার কাছে, বলছে যে এই মুহূর্তে ইরানকে যেন আক্রমণ করা না হয়, কারণ ইরানের যে ক্ষেপণাস্ত্র বৃষ্টি হবে সেটাতে ইসরায়েল আর রেহাই পাবে না, মাটির সাথে মিশে যাবে, সেটা ইসরায়েল বুঝতে পেরেছে। ইরান অলরেডি আরব দেশগুলোকে জানিয়ে দিয়েছে 35 না 34টা দেশে সামরিক ঘাঁটি আছে আমেরিকার। মার্কিন ইহুদির যে দালাল দেশগুলো তাদের ঘাঁটি রেখেছে, আমেরিকার ঘাঁটি রেখেছে মিডল ইস্টে, সেই দেশগুলোকে ইরান অলরেডি টেলিফোন মারফত, বার্তা মারফত সংকেত দিয়ে দিয়েছে, যদি একটি আঘাত ইরানের প্রতি যে কোনো জায়গা থেকে আসে তাহলে মধ্যপ্রাচ্যের একটি সামরিক ঘাঁটি আমেরিকার নিরাপদে থাকবে না, ধূলিসাৎ করে দেওয়া হবে। এবং ইসরায়েলে বুঝে ফেলছে এই ঘটনায় ইসরায়েলের যে কী অবস্থা হয়ে যাবে, সেটা ইসরায়েল বুঝতে পেরে সেটা তাড়াতাড়ি ফোন করে মাপ চেয়েছে। এখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বা বিশ্বের একক পরাশক্তি আমেরিকা এখন আর নাই। চীনকে প্রচণ্ড ভয় করে এখন আমেরিকা, রাশিয়া তো আছে, রাশিয়ার কথা বাদই দিলাম, এমন অত্যাধুনিক রাশিয়ার গোপন অস্ত্র আছে যেগুলি আমেরিকা জানে না। চীনের কাছে এমন মারাত্মক গোপন অস্ত্র আছে যেগুলি আমেরিকা জানে না। কিছুদিন আগে পেন্টাগন থেকে একটি নথি ফাঁস হয়েছে, যেটা যে আমেরিকার বড় বড় বাঘা বাঘা জেনারেলরা আতঙ্কিত হয়ে গেছে। 5 হইতে 10 মিনিট লাগবে বলছে চীনের পক্ষে পুরো আমেরিকা ধ্বংস করে দেওয়ার জন্য। চীনের কাছে এমন ভয়ঙ্কর মারণাস্ত্র, এমন ভয়ঙ্কর অস্ত্র আছে যেগুলি আমেরিকা কল্পনা করতে পারে না। এই গোপন নথিতে ফাঁস হয়ে গেছে, গোপন নথিতে আমরা জানতে পেরেছি। তো সেটা যেহেতু ফাঁস হয়েছে, ইসরায়েলও জানে। এখন রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়াকে প্রচণ্ড ভয় করে। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রগুলো লং রেঞ্জ, ইরানের কাছে যে ক্ষেপণাস্ত্র আছে ইরান সেটা 15,000 কিলোমিটার দূরে গিয়ে আঘাত হানতে পারবে বলে শোনা যাচ্ছে। 15,000 মানে 10,000 কিলোমিটার হলে আমেরিকা আঘাত করতে পারবে। আমেরিকার এমন কোনো কোণা থাকবে না যেখানে ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় আসে নাই। এবং এই ক্ষেপণাস্ত্র এমন হবে না, ইরান এত বোকা যাত্রা না যে এমনি শুধু ক্ষেপণাস্ত্রের মাথায় নিউক্লিয়ার ওয়ারহেড বসাবে। নিউক্লিয়ার ওয়ারহেড যুক্ত মিসাইল, এগুলা মারাত্মক মিসাইল। এর মধ্যে রাশিয়ার মিসাইলগুলো অনেক মারাত্মক, ইরানের মিসাইলগুলো অনেক মারাত্মক, উত্তর কোরিয়ার মিসাইলগুলো সবচেয়ে বড় মারাত্মক। উত্তর কোরিয়া বলছে বেশি বাড়াবাড়ি করলে আমেরিকা কয়েকটা স্টেট সে ধ্বংস করে দিবে। উত্তর কোরিয়াকে আমেরিকা ভয় পায়, গরিব দেশ উত্তর কোরিয়া, কিন্তু আমেরিকা প্রচণ্ড ভয় পায়। আমেরিকা একটা দেশ, আমেরিকা হচ্ছে শক্তর ভক্ত নরমের জম। তো আমেরিকার একক আধিপত্য চলে গেছে এখন। আমেরিকার একক আধিপত্য ট্রাম্পে ধ্বংস করে দিয়েছে। কারণ আমেরিকা আগের পরে আমেরিকা পরাশক্তি হিসেবে বিরাজমান থাকবে না বলে আমাদের মনে হয়। তাদের কার্যকলাপ, তারা সীমা লঙ্ঘন করে ফেলেছে। আল্লাহ, পরিশেষে একটা কথা বলি, আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসে না। দুনিয়াতে যত বিধ্বংসী এবং নাশকতামূলক কর্মকাণ্ড, সেগুলোর সাথে আমেরিকা জড়িত, ইসরায়েল জড়িত এবং ভারতও জড়িত। আমরা ভারতকেও জড়িত, বাংলাদেশের মধ্যে যে অঘটনগুলো ঘটে এগুলোর সাথে ভারত জড়িত 100%। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।